السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من أحق بحسن صحابتي؟ قال ثم من؟ قال أمه. قال ثم من؟ قال أمه. قال ثم من؟ قال أمه. قال ثم من؟ قال أبوك. رواه متفق عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: خدمت مادر پدر کن صبح و شام تاکه باشی درد و عالم نکنم. হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে চিরদিন থাকিয়া যাইবে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাবার মনে চিরদিন থাকিয়া যাইবে তাপ। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিরাট দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থান কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জালসায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার ও আপনাদেরকে শোনার যে আল্লাহ পাক তৌফিক ইনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে। আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে বুখারী মুসলিমের একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যদি কিছু কথা বলার তৌফিক এনায়েত করে, তাহলে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক পাবো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতর বলেন সূরাতুল বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন وقضى أي ألزما وقضى أي حكما وقضى أي أوجب وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন হে ঈমানদার বান্দা বান্দীরা হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি তোমার কি করো মা বাবার খেদমত করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা নিজের মা বাবাকে ভালোবাসো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমি আপনি মা বাবার থেকে এসেছি এই জন্য আল্লাহ পাক বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবে এবং মা বাবার খেদমত করবে মা বাবা বড় দামি জিনিস যে আজকে সমাজের ভিতর অবহেলিত হইতেছে মা আর বাবা অথচ আল্লাহর পয়গম্বর বলেন লিল জান্নাতি বাবান জান্নাতের দুইটা দরওয়াজা আছে একটা দরজার নাম মা আর একটা দরজার নাম হলো বাবা পয়গম্বর তিরমিজি হাদিসে বলেন قال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত এই মা বাবাই আবার তোমার জন্য জাহান্নাম এই জন্য মা বাবাকে যদি আমরা খুশি করতে পারি অবশ্যই আল্লাহ খুশি হবে আর যদি মা বাপ আমার জন্য কি করে বদদুয়া করে মা বাপ যদি আমার উপর নাখুশ হয় স্বয়ং আল্লাহ তাআলা নাখুশ আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসের ভিতরে বলেন قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন তোমার বাপ যদি তোমার উপর সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট থাকবে আর যদি তোমার বাপ যদি তোমার উপর কি থাকে নারাজ থাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নারাজ থাকবে পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত বেহেশত মায়ের পায়ের নিচে এই উভয় হাদিস থেকে আমরা জানলাম মা বাপ বড় দামি নিয়ামত এই নিয়ামতের কদর আমার করতে হবে আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা হে আমার বান্দা হে আমার বান্দিয়া যদি তুমি তোমার জীবদ্দশায় তুমি যদি মা বাপ দুইজনকে পাও অথবা মাকে পেলে বাপকে পেলে না দুইজন বা একজন যে কোনো একজন যদি থাকে তাদের সামনে ফালা তাকুল্লাহু মারুফ উফ শব্দটি তুমি বলো না এখানে নির্সি আল্লাহ ব্যবহার করলেন ফালা তাকুল্লাহু মারুফিউ ওয়ালা তানহারহুমা তাদের সঙ্গে তুমি ঝিটকি দিয়ে কথা বলো না অনেক সন্তান নাফরমান আছে মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করে কি সুন্দর করে বলে এই বুড়া বুড়ি বলে না কেন সবাই বলি নাউজুবিল্লাহ অথচ আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা খবরদার তুমি ঝিটকি দিয়ে কথা বলো না মা বাপ বুড়ে বয়স তখন তাদের মেজাজটা একটু রুড়ো হয় কথায় কথায় কিন্তু হয়ে যায় সন্তান তুমি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না এই বাংলার জমিনে এমন কুরাঙ্গার আছে ফেসবুক ইউটিউব এর দুনিয়া এখানে দেখা যায় যে বাবা মারা গিয়েছে তিনটা চারটা ভাই বাবার লাশ জানাজা করতে দিতেছে না
বাবার লাশ কবরেও নামাইতে দিতেছে না, আগেই বলতেছে বাপ আমার জন্য কি রেখে গেছে, আগে জমি জমার ভাগ বাটোয়ারা হবে, তারপরেই বাবার জানাজা হবে, তাকে দাফন কাফন হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। এরকম কুলাঙ্গার সন্তান যদি এই জমিনে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে না। কারণ আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যে দেশের মানুষ, যে কোরিয়ার মানুষ দুইটা কাজ করবে, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আল্লাহ আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। কিন্তু মা বাবা নাফরমান সন্তান, মনে করেন আপনাদের এই মিরাব মসজিদে ইমাম সাহেব দোয়া করতেছে, এমন সময় যদি মা বাবার কুলাঙ্গার সন্তান যদি ইমামের পিছনে হাত তুলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদে যত মুসল্লি আছে কারো দোয়া কবুল হবে না। কারণ মা বাবার নাফরমান সন্তান যেই জায়গায় থাকে, আল্লাহ পাক কি করবেন না, ওই দোয়াগুলো আসমানে কবুল করবে না। কারণ আল্লাহর পয়গম্বর বলেন দাওয়াতুল মুস্তাজাবাতুন, মুস্তাজাব দাওয়াত তিনজন ব্যক্তি, দাওয়াতুল মাসলুমি, দাওয়াতুল মুসাফিরি, দাওয়াতুল ওয়ালিদাইন। দাওয়াতুল ওয়ালিদাইন মানে মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কবুল করেন, আসমান জমিনের কোনো জায়গায় কি থাকে না, কোনো পর্দা থাকে না। এই জন্য যারা মা বাবার সঙ্গে নাফরমানি করেছো, এরকম সন্তান যদি এই মিরাব ইউনিয়নের ভিতরে থাকে, অবশ্যই কি করবে, মা বাবার পা জড়ায় ধরে তুমি মাপ চাবে। কারণ তুমি যদি তোমার মায়ের সঙ্গে, তুমি যদি তোমার বাবার সঙ্গে কি করো, নাফরমানি করো, টুডে ইজ টুমরো, আজ হোক আগামীকাল হোক, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার মা বাবার নাফরমানি করবে, অবশ্যই তোমার সন্তানও বড় হইতেছে, এও তোমার সঙ্গে নাফরমানি করার জন্য রেডি হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার, আমাদের মা বাবা যারা আছে, মা বাবার কদর করতে হবে, খেদমত করতে হবে। কিন্তু আজ আমরা নিজের স্ত্রীর কান পড়া শুনি, বাসর রাতে বইয়ের কাছে মুড়ি ধোয়। যে কালকে একটা বক্তার ওয়াজ শুনলাম মোবাইলে, বলতেছে অনেক বাঙালি যুবক আছে, এরা বাসর রাতে বইয়ের কাছে মুড়ি ধোয় কিভাবে। বউ বলতেছে তোমার বাপ মাকে আমি খেদমত করতে পারবো না। যদি তুমি তোমার সংসারে বরকত আনতে চাও, এই বুড়া বুড়িকে ভাগ করে দাও। এই বুড়া বুড়ি সারাদিন এই বুড়া বুড়ির খেদমত করতে পারবো না। এভাবে বইয়ের কান পড়া শুনে বইয়ের কাছে মুড়ি ধরে কি করে, ওই ছেলে কি হয়, ভিন্ন হয়ে যায়। বাপ দুনিয়ায় জিন্দা থাকতে, মা দুনিয়ায় জিন্দা থাকতে অনেক মা কি পায় না, ভাত পায় না। অনেক সন্তান কি করে না, মাকে ভাত দেয় না, বাবাকেও ভাত দেয় না। অথচ এই মা ছোটবেলায় আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার সন্তান ভাত খায় না, আমার সন্তানের রুচি নাই, আল্লাহ আমার সন্তানের রুচি বৃদ্ধি করে দাও। সন্তানকে ভাত দেওয়ার জন্য মা কি করে, ছোটবেলায় কান্নাকাটি করে। কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, ওই মাকে আর কি দেখতে পারে না, মায়ের কথা ঠিক মতো শুনে না, বাবার কথা শুনে না। আল্লাহর পয়গম্বর কিয়ামতের আলামতের হাদিসের ভিতরে বলেন, শেষ জামানায় যখন কিয়ামতের আলামতগুলো, আলামতে সুগরা, এগুলো কিয়ামতের ছোট আলামত যখন প্রকাশ পাইবে, আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন যে সময় বাপ তার সন্তানকে ডাকবে, সন্তান বলবে বাবা তোমার কথা শোনার টাইম নাই, দেখো আমার বন্ধু আমার মোবাইলে কল করেছে, তাড়াতাড়ি বন্ধুর কথা শুনবো। এই বলে সে বাইরে থেকে বাইরে হয়ে যাবে, বাবার কথা শুনবে না। কিয়ামতের আলামত এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন
যে সন্তান তার মায়ের কথা শুনবে না, শুনবে স্ত্রীর কথা। মুসলমান ইমানদার একটু চিন্তা করেন, মা বাবার নাফরমান সন্তান যেখানে থাকবে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বরকতের দরজাগুলো খুলবে না। দেখেন নবীজির প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জবরদস্ত একজন সাহাবী ছিলেন, যে সাহাবী উহুদে শহীদ হয়েছে, যে সাহাবী বদরে শহীদ হয়েছে। এই সাহাবী মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গেলেন, সাহাবায়ে কিরাম তাকে তালকিন করতেছে, হে আলকামা তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারতেছে না, বারবার তার জিহ্বা ম্যাচ খেয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে খবর চলে গেল, হে আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী বদরে শহীদ হয়েছে, বদরের রণাঙ্গনে যুদ্ধ করেছে, উহুদের রণাঙ্গনে যুদ্ধ করেছে, এই দাবি একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গেছে, কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, আলকামার মা বাবা এই জমিনে জিন্দা আছে কিনা? এমন সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা জিন্দা নাই, কিন্তু তার মা এখনো এই পৃথিবীতে জিন্দা আছে। এমন সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহর পয়গম্বর খবর দিয়ে পাঠাইলেন যে, হে আলকামার মাকে তুমি যা বলো, আমি নবীজি দরবারে যেন দেখা করে। মুসলমান ইমানদার ভালো করে একটু শুনি, নবীজির জবরদস্ত সাহাবী উহুদের যুদ্ধে শরীক হয়েছে, বদরের যুদ্ধে শরীক হয়েছে, কিন্তু মৃত্যুর সময় সে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর পয়গম্বর যখন তাকে খবর দিলেন, আলকামার মাকে ডেকে নিয়ে আসো, আলকামার মা লাঠিতে ভর করে চলে আসতেছে আল্লাহর রাসূলের দরবারে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, সত্যি করে বলো, তুমি মিথ্যা বলবে না। তোমার সঙ্গে তোমার আলকামার কেমন আন্ডারস্ট্যান্ডিং, কেমন সম্পর্ক? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা নামাজি, আমার আলকামা রোজাদার, আমার আলকামা তাহাজ্জুদের নামাজ পড়ে, উহুদের যুদ্ধে শরীক হয়েছিল, বদরের যুদ্ধে শরীক হয়েছিল। সে খুব ত্যাগী সন্তান, কিন্তু আমি মায়ের সঙ্গে তার আচরণ ভালো নয়, সে শুধু স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন কাহিনী কোন জায়গায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার আলকামাকে মাফ করতে পারবো না, কারণ আমার সন্তান আলকামা আমার মনে কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন যে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কাষ্ঠখণ্ড সংগ্রহ করে নিয়ে আসো, কাষ্ঠখণ্ড সংগ্রহ করে নিয়ে আসো, আলকামাকে আজকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে যদি আপনি আগুনে পুড়াইয়া দেন, আমি মাকে সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করবে না, কিন্তু আমি পয়গম্বর, আমি আমার উম্মতের খবর রাখি, তুমি যদি তোমার সন্তান আলকামাকে মাফ না করো, সে কালেমা করতে পারবে না। কালেমা বিহীন যদি তোমার সন্তান আলকামা মারা যায়, তাহলে এই আলকামা দুজকি হয়ে যাবে। আমি পয়গম্বর কিভাবে একটা উম্মত জাহান্নামে যাবে, আমি আল্লাহর রাসূল কিভাবে সহ্য করি? তখন আলকামার মা বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামা
আপনাকে মাফ করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মারা গেলেন। আল্লাহর পয়গম্বর আলকামার জানাজায় শরীক হলেন। জানাজার সামনে নিয়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে মুহাজির সাহাবায়ে কেরাম, হে আনসারী সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি নিজের মা বাবার সঙ্গে নাফরমানি করবে, এ যদি কালেমান, যে ব্যক্তি মা বাবার নাফরমান সন্তান, এ যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরজ নফল ওয়াজিব কোন আমল আল্লাহ কবুল করবে না। সবাই বলি নাউজুবিল্লাহ। খিদমতে মা দরবে দরকুম সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে গোলাম। খিদমতে মা দরবে দরকুম ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাজিকর শহর চেবিনি দর কুরুশাস, ওয়ালে দানাত গরি মানা কে বুশাস। না বুলবুল বর বুলাস তসবিহ খানে, কে হর খারে বতসবিহ আস জবানে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সময় বিকাল 4টা। আমি আরজ করতেছিলাম, মা বাবা বড় দেবী সম্পদ, মা বাবার সঙ্গে কেউ বেয়াদবি করবেন না। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকি কবরস্থানে ঘুরতেছেন। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকি কবরস্থানে ঘুরতেছেন। এমন সময় দেখলেন জান্নাতুল বাকি কবরস্থানে সবাই আরামে ঘুমাইতেছে, অথচ একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকি কবরস্থান থেকে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হে সাহাবায়ে কেরাম, এই যে কবর দেখলাম, এই কবরে সবাই শান্ত মেজাজে আরামে আছে, কিন্তু একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই কবরের যে মাইয়িত, ইনার উত্তরাধিকারী, ইনার উত্তরসূরিরা কেউ বেঁচে আছে কিনা। আল্লাহর পয়গম্বর দেখলেন এই কবরে যে যুবক ঘুমায় আছে, ইনার মা এখনো এই জমিনে জিন্দা। আল্লাহর পয়গম্বর করলেন কি, ওই কবরস্থানে যে যিনি ঘুমায় আছে, উনার মাকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, হে মা, জান্নাতুল বাকি কবরস্থানে সবাই আরামে শান্ত মেজাজে আছে, কিন্তু এই কবরস্থানে আযাব হইতেছে। কারণ কি? এই কবরস্থানে যিনি ঘুমায় আছে, ইনার সঙ্গে আপনার কি আন্ডারস্ট্যান্ডিং, কি সম্পর্ক? তখন বলতেছে, কবরস্থানে যে ঘুমায় আছে, ইনি আমার সন্তান। দুনিয়াতে একদিন আমার সন্তানের সঙ্গে কথা কাটাকাটি এক পর্যায়ে আমার সন্তান রাগ করে আমার মাথায় লাঠি দিয়ে এত জোরে আঘাত করেছে, আমি মা মাটিতে পড়ে গিয়েছি। আমার মাথা ফেটে রক্ত বাইর হয়ে গেছে। তখন আমি মা দুইটা হাত আসমানের দিকে উত্তোলন করে ডাক দেয়া বললাম, হে মালিক, আমি আমার সন্তানকে এত ভালোবাসি। এই সন্তান কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে এমন জোরে বলে মাথায় লাঠির বাড়ি মেরেছে, আমার মাথা ফেটে চৌচির
গেছে। তখন মা বলতেছে, হে আল্লাহ, আমার সন্তানের বিচার তুমি করো, আমার সন্তানের বিচার তুমি করো, কিন্তু এই দুনিয়ার বুকে আমার সন্তানের বিচার আল্লাহ আপনি করবেন না। আমি মা দুনিয়ায় আমার সন্তানের আযাব দেখতে পারবো না, আমার সন্তানের গজব দুনিয়ায় দেখতে পারবো না। হে আল্লাহ, আপনি আলমের বরজখ কবরের জগতে আমার সন্তানের আযাব আপনি দিয়ে দিন। তখন আল্লাহর পয়গম্বর বুঝলেন যে এই ওয়াকিয়া, এই কাহিনী, মুসলমান ইমানদার, এই দুটো ঘটনা থেকে আমরা যা শিক্ষা পেলাম, মা বাবা খুবই দামি জিনিস। খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান ইমানদার যুবক সন্তান, তুমি যে কোনো ব্যবসা বাণিজ্য যাও না কেন, তুমি যেখানে সফরে যাও না কেন, বিদেশে যাও না কেন, বাংলাদেশে অনেক যুবক আছে পাগল, তারা বিদেশ যাওয়ার সময় বইয়ের নামে কি করে, ব্যাংকে অ্যাকাউন্ট করে এবং কি করে স্বামীর সমস্ত টাকাগুলো অ্যাকাউন্টে যখন স্ত্রী পেয়ে যায় তখন হিজরত করে আরেকজনের সঙ্গে পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। কিন্তু কোনো যুবক যদি বিদেশের বাড়িতে যদি চলে যায়, মায়ের নামে যদি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে যায়, মা কোনোদিন তার সন্তানের টাকাগুলো মেরে দিবে না। মুসলমান ইমানদার যুবক সন্তান, দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়ার প্রেম ভালোবাসা, প্রত্যেক ভালোবাসার ব্রেকআপ আছে, মা বাবার ভালোবাসায় কোনো ব্রেকআপ নাই। আপনি মা বাবার সঙ্গে ঝগড়া করলেন, মায়ের সঙ্গে কথা বললেন না 1 বছর 2 বছর, যদি 3 বছরের মাথায় মায়ের পা জড়ায় ধরে যদি বলেন, মা আমি ভুল করেছি, আপনার মনে কষ্ট দিয়েছি, মা আপনি মাফ করে দেন। দুনিয়ার সব ভালোবাসার ব্রেকআপ আছে, কিন্তু মা বাবার ভালোবাসার কোনো ব্রেকআপ নাই। মায়ের দরজা সব সময় সন্তানের জন্য উন্মুক্ত। এই জন্য মুসলমান ইমানদার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, মায়ের দোয়া নিয়ে প্রত্যেকটা কাজ শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত কাজে বরকত দিয়ে দিবেন। কিন্তু আজ আমরা যুবক, স্ত্রীর বাপ, স্ত্রীর মা, এই শ্বশুর শাশুড়ি আমরা এত খেদমত করি। শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলে বড় বড় ইলিশ মাছ নিয়ে চলে আসি, গরুর গোশত 5 কেজি 10 কেজি কিনে নিয়ে আসি, দই মিষ্টি নিয়ে আসি, আপেল আঙুর কত কিছু শ্বশুর শাশুড়িকে খিলাই। কিন্তু আপনার আপন মা, যে মা আপনাকে জন্ম দিল, আল্লাহর পয়গম্বর খুতবার সময় যে হাদিস তেলাওয়াত করেছি, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حق بحسن صحابتي قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك رواه متفق عليه। আল্লাহর পয়গম্বর বুখারী ও মুসলিমের হাদিসে, আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন যে হে আল্লাহর পয়গম্বর, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার করার হকদার কোন ব্যক্তি? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মা। এরপরে বললেন, তোমার মা। এরপরে বললেন, তোমার মা। মুহাদ্দিসিনে কিরাম বর্ণনা করেন, মায়ের কথা আল্লাহর পয়গম্বর 3 বার কেন বললেন? মুসলমান ইমানদার যুবক সন্তান ভালো করে শুনেন, মুহাদ্দিসিনে কিরাম বলেন আল্লাহর পয়গম্বর কেন 3 বার মায়ের কথা বললেন? কারণ আপনার মা, আপনি যখন মায়ের পেটে এই 10 মাস 10 দিন মায়ের পেটে
মায়ের পেটে আপনি ছিলাম, এই জন্য আল্লাহর পয়গম্বর একবার বললেন মায়ের কথা। এরপরে 10 মাস 10 দিন পরে সিজারে দুনিয়াতে আসেন আর নরমালি আসেন। এই ডেলিভারির যে কষ্ট, এই কষ্টটা আপনার মা আবার একাই করে, এই জন্য মায়ের কথা 2 বার বললেন। 3 নম্বর, মায়ের বুকের যে দুধ আপনি পান করলেন 2 বছর, এই কষ্টটাও দুনিয়ার কোনো বাবা করে না। দুনিয়ার কোনো বাবা সন্তানকে পেটে নেয় না, ডেলিভারির কষ্ট নেয় এবং দুধ খাওয়ানোর কষ্ট নেয়। 3টা কষ্ট একাই শুধু মা করে। এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, খবরদার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। মিথ্যাহু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত তোমার মায়ের নিচে, তোমার শাশুড়ির পায়ের নিচে তোমার জান্নাত নাই। কারণ তুমি শাশুড়ির খেদমত করো, শ্বশুরের খেদমত করো। এটা কতদিন? যতদিন শ্বশুর শাশুড়ির মেয়ে মানে আপনার স্ত্রী যতদিন জিন্দা আছে, ততদিন শ্বশুর শাশুড়ি আপনার খেদমত করবে, আপনাকে ভালোবাসবে। আপনি জামাই হিসেবে যখন শ্বশুর শাশুড়ির বাড়িতে যাবেন, আপনার খেদমত করবে। যখনই শ্বশুর শাশুড়ির মেয়ে মারা যাবে, ওই বাড়িতে গেলে আপনাকে কি আর ওই রকম আপ্যায়ন করবে না। কারণ মা বাবার খেদমত করা ফরজ, আর শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা নফল। কিন্তু আজ যুবক আমরা নফল কামিয়ে টানাটানি করি, যেটা ফরজ সেটার দিকে আজ আমরা নাই। এই জন্য যুবক ভাইরা খবরদার বিভ্রান্তির ভিতরে পড়বেন না। মা বাবাকে আগে খুশি করেন, মা বাবাকে আগে খাওয়ান, এরপরে শ্বশুর শাশুড়িকে খাওয়ান যত খুশি পারেন। তাই বলে নিজের মা বাবাকে আপনি কষ্ট দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওসিয়ত করতেছি তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এই জন্য মা বাপ বড় দামি জিনিস, এই মা বাবার খেদমত আমার আপনার করতেই হবে। মা বাপ যদি দোয়া করে দেয়, আপনি প্রত্যেকটা কাজে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন,